মিষ্টি নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগটা শুরু করলাম সন্ধ্যাবেলা থেকে। বাইরে দেখতেই পাচ্ছেন অন্ধকার হয়ে গেছে। সকাল থেকে খুব ব্যস্ততার মধ্যে কাটিয়েছি। আজকের দিনটা হচ্ছে খুবই স্পেশাল বললাম কারণ আমার জন্য স্পেশাল। আপনাদের দাদার আজকের জন্মদিন। সারাদিন খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম, ওকে একটু রান্না বান্না করে খেতে দিয়েছিলাম, তার জন্য একা হাতেই সবটা করতে হয়েছিল। আর বাড়িতেও আয়োজন মানে মা সব কিছুই করবে, সেটা সন্ধ্যাবেলা হবে, তাই সারাদিনই খুব ব্যস্তর মধ্যে ছিলাম বলে আর ভিডিওটা করা হয়নি। আমার সঙ্গে থাকুন, সবটা দেখতে পাবেন। আমি দুপুরবেলা এই রান্নাগুলো আপনাদের দাদাকে করে দিয়েছিলাম খুব তাড়াহুড়োর মধ্যেই। আর একটা কথা বলে রাখি, আমরা একই বাড়িতে থাকি ঠিকই কথা, দাদাদের রান্না আলাদা হয় আর আমাদের রান্না আলাদা হয়। আমি তো কিছু দিতে পারি না, এই রান্নাটাই যা আপনাদের দাদাকে প্রত্যেক বছরে করে দেওয়ার চেষ্টা করি। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে আপনাদের দাদা জামা প্যান্ট কিনতে চলে গিয়েছিল জন্মদিন উপলক্ষে। আমার শাশুড়ি মা টাকা দিয়েছিল। যে পার্মানেন্ট আছে তাদের ড্রেস স্কুলের ড্রেস, স্কুল ড্রেসের মতো, স্কুল ড্রেস মানে সেই যারা মানে বাচ্চাদের মতো, হ্যাঁ, ব্লু প্যান্ট আকাশি কালারের শার্ট, আমাদের তো একই ওইটাই এখন। আর আপনাদের দাদা ওইদিকে জামা প্যান্ট কিনতে গিয়েছে আর আমরা বাড়িতে এইদিকে রান্নার আয়োজন করছিলাম আর কি, কাটাকুটি করছিলাম, এদিকে আড্ডা গল্প সবই হচ্ছিল। আর জন্মদিনটা বাড়িতে ছোটোখাটোর মধ্যেই হয়। আর মামার ছেলে এসেছিলো, মামার ছেলেরা এসেছিলো, আর মামা আর মামি এসেছিলো আর কি। আর এমনিতে কাউকেই বলা হয় না, বাড়িতেই আর কি ঘরে ঘরে করে নেওয়া হয়। আর এইখানে দেখুন আড্ডা হচ্ছে, এদিকে আমাদের দাদা চা করছে, চা খাওয়া হবে আর আনাজ টানাজ কাটা হচ্ছে আর কি রান্নার জন্য। আর এইখানে দেখছেন এইটা হচ্ছে মামার মেয়ে, আর ওইখানে যে বসে আছে শাড়ি পরে ওইটা হচ্ছে আমার বড় মামা শ্বশুরের বৌমা। আর এনাকে তো চেনেন, ইনি আমার ভাসুর হয় আর কি। আর এই সন্ধ্যাবেলার শরীরটা আমার একটু খারাপই ছিল, মুখটা দেখতে পাচ্ছেন তো একটু শুকনো শুকনো লাগছে। যা শরীর খারাপ মানে ওই গ্যাসের প্রবলেম। আর এইখানে রান্না করছে হচ্ছে আমাদের দাদা। বাড়িতে ছোটোখাটো যে কোনো অনুষ্ঠান হোক না কেন দাদাই রান্না করে, আর দাদার হাতের রান্না আমাদের খুবই ভালো লাগে। দাদা সত্যি কথা বলতে দাদা খুবই ভালো রান্না করে। আমরা শুধু কেটে কুটে বেটে এগুলোই করে দিই আর কি, মানে আনাজ কাটাকুটি করে দিই, জোগাড়টা করে দিই, দাদা তার রান্না করে। এখানে সবই রান্না হয়ে গেছে। এই যে চিকেন, এদিকে চিকেন রান্নাটা হচ্ছে আর আমরা ওপরে চলে গিয়েছিলাম সেই ফাঁকে একটু রিলস করতে। তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি, তুমি আমার সূর্য সোনা, তুমি দে চাঁদের হাসি। আর এইখানে আপনাদের তো বলেইছিলাম যে মা বাড়িতে থাকে না, মা দোকানে থাকে, মানে রাত্রিবেলা করে বাড়ি আসে। বাড়ি চলে এসছে মা, তো মানে দাদাই রান্না করে বললাম, মা তাই নিজে হাতে কিছু একটা করার জন্য এই যে দুটো দেখতে পাচ্ছেন কেক নিয়ে এসছে, মানে দোকান থেকে, সেখানেও তো গ্যাস ট্যাস সবই আছে, বানিয়ে নিয়ে এসছে আর কি। সত্যি কেক দুটো খুবই ভালো হয়েছিল। আর কি চেষ্টা করে মানুষটা, ভালো হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল। আমরা সবাই খুবই আনন্দ করে খেয়েছিলাম। আর এইটা হচ্ছে আমার বড় মামা শাশুড়ি, আর ওনার নাতনি হয় এইটা বড় মামা শ্বশুর। আমার শ্বশুর মশাই হন, এনাকে তো আপনারা দেখেননি। এটা হচ্ছে ভাই, মানে বড় মামা শ্বশুরের ছেলে হয়। আর ইনি তো বেশ মজায় আছেন, ওনার জন্মদিন আজকের বলে কথা। আর হ্যাঁ, একটা কথা বলা হয়নি, আপনাদের বলে দিই, আজ কিন্তু বাড়িতে 3টে ছেলের জন্মদিন, মানে বাবার, আমাদের দাদার আর আপনাদের দাদার। 3টে বললাম কারণ
বাবাও ভাদ্র মাসে, আপনাদের দাদাও ভাদ্র মাসে, আবার আমার ভাসুরও ভাদ্র মাসে। ওই জন্য একই দিনে 3 জনেরই জন্মদিন করা হয়। আর এই মানুষটি হলেন আমার দিদি শাশুড়ি, মানে বাবার মা। আমার বিয়ের পর আমি এই বাড়িতে এসে এই জিনিসটা দেখে খুবই অবাক হয়ে গেছিলাম। এখনও অবধি বাবার জন্মদিন ধরা হয়, আর এবং 3 জনের একসঙ্গে। খুবই ভালো লাগে দেখে এই জিনিসটা, যে মানে 3 জনে একসঙ্গে বসে আর কি জন্মদিনটা হয়, খুবই দেখতে ভালো লাগে। বাবাকে ঠামার জন্মদিনটা ধরা হয়ে গেল। আর আপনারা তো আমার ভিডিওতে দেখেন যে আমাদের বাড়িতে জন্মদিন মানেই হচ্ছে আগে আশীর্বাদটাই হলো মেন। সেই জিনিসটা আগে ঠামার বাবাকে করে দিল, আর এবার মা করছে আর কি দাদাকে। আর এই যে দেখছেন তো, আপনাদের দাদার মাথায় মানে চুল নেই বললেই চলে। এই যে চুলটা নেই, এরও একটা কাহিনী আছে। যদি মানে অন্য কোনো সময় পাই, অন্য ভিডিওতে আমি বলে দেবো আর কি। আর এখানে একটু সবাইকে আমি দেখিয়ে দিলাম, সবাই দাঁড়িয়ে দেখছিলাম আর কি, মা আশীর্বাদটা করছিল, আমরা শাঁখ বাজাচ্ছিলাম। আমাদের বাড়িতে ছোট থেকে বড় সবারই জন্মদিন ধরা হয়। মার হয়ে গেছে জন্মদিন মানে আশীর্বাদ করা, এবার বাবা আশীর্বাদ করছে। মা প্রত্যেক বছরে কেক, 2টো ছেলের জন্য কেক অর্ডার করা হয়, কেকই আনা হয়। মা এই বছরে নিজে হাতে আর কি চেষ্টা করলো বানানোর। আর বাবা যদি বলেন যে বাবার কেক কোথায়, বাবা হচ্ছে লজ্জা পায়। বাবা বলে না না, জন্মদিন ধরাটাই ঠিক আছে, কেক আর আমি কাটবো না। আর বাচ্চাদেরকে বসিয়ে দিলাম, অনেকটাই রাত হয়ে গিয়েছিল। বাচ্চাদেরকে মানে খেতে বসিয়ে দিলাম। আর ভেতরে হচ্ছে বাড়ির সব বয়স্করা বসে পড়েছে খেতে। আর সবার শেষে হচ্ছে আমরা বসবো, মানে আমি, দিদি, দাদা, আপনাদের দাদা সবাই বসবো। আর দেখেছেন তো মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে, খেতেও সেই হয়েছিল। ভিডিওটা রাত্রেবেলা আর শেষ করা হয়নি, এটা হচ্ছে পরের দিন সকালবেলা, মানে অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় রাত 1:30 বেজে গিয়েছিল। আর আমরা সকালবেলা উঠেছি যেন কটায়, 9টার সময় উঠেছি। আর এইটা হচ্ছে দুপুরবেলা উঠেই আবার দুপুরবেলা কি রান্না হবে, কি খাওয়া দাওয়া হবে, সেই নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেছি। আর সত্যি কথা কি, খুবই আনন্দ করেছি। আমি আর খেতে পারবো না।
যে দুপুরবেলা এখন আবারই বাচ্চাদের খেতে বসিয়ে দিলাম। বাচ্চাগুলোকে আগে খাইয়ে নেওয়া হচ্ছে। আর দেখুন টাইমটা দেখছেন, 3:45 বাজে। আমরা দুপুরের খাবার খেতে বসেছি, মানে এখানেও খেতে বসে 2 ঘন্টার মতো প্রায় আড্ডা চলছে। মানে খাওয়া শেষ, দেখেছেন, এঁটো হাতে বসে গল্প আড্ডা, মানে সারা দিনটা শুধু গল্প আর গল্প। ভিডিওটা আর বড় করলাম না। আমার এই চ্যানেলের ফ্যামিলি মেম্বারদের মধ্যে যারা বড়রা আছেন ওদেরকে একটু আশীর্বাদ করবেন, আর যারা ছোটরা আছেন তারা একটু ভালোবাসা দেবেন। আর যদি ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানাবেন। আর ফিরে আসছি নেক্সট ভিডিও।